গুড মর্নিং বন্ধুরা, নতুন আরেকটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আমরা সবাই ভালো আছি, আমি ভালো আছি। আজকে শুক্রবার, বয়ের ছুটি। আবার চুরি নয় বললেও চলে। সকালবেলা একটু বেরিয়ে গেছে দেরি হয়ে যায়, তাই সকাল থেকে রান্নাবান্না হয়নি, শুধু পড়ানোটা হয়েছে। তো মাছ ফাছ উনি কিছু কিনে দিয়ে যাওয়ার টাইমও পাইনি। তাই কালকের একটু ছোটো ছোটো পোনা মাছ ছিল, ভাজা খেয়েছিলাম। আমাদের কালকে ভিডিও শেয়ার করেনি কোনো কিছু, একটা দিদি দিয়েছিল। তো সেই মাছ কাটা মানে ভাজা খাওয়ারই মতন, ঝোল ঝাল খাওয়ার মতন নয়। তো সেই মাছ কাটা আছে। আর ওই দিদি আবার আজকের দিদি ছোটো ছোটো গুঁড়ো গুঁড়ো চিংড়ি মাছ দিয়েছে। এবার আমাকে তো খাবার জোগাড় করতেই হবে, তাই পাশের বাড়ির কাকিমার থেকে একটা এঁচড় নিয়ে এসেছি। ওই এঁচড় দিয়ে চিংড়ি মাছ দিয়ে করবো, আর মাছের ঝালটা করবো। তা সব কিছু মোটামুটি কাটা হয়ে গেছে। আর যে টিফিনও কিছু জোগাড় করিনি। কালকে রাত্রেবেলা একটু দুধ পিঠে করেছিলাম, তা সেই দুধ পিঠেটা একটু গরম করে নিয়েছি, ওটা খাওয়া হবে অল্প অল্প করে। আর আজকে সব কাটাকুটি জোগাড় করে দিচ্ছি, সেটা একটু আপনাদের সঙ্গে একটুখানি শেয়ার করে নিই। এঁচড়টা কেটে রেখেছি, কেটে জল দিয়ে রেখে দিয়েছি। আর এই ছোট্ট ছোট্ট চিংড়ি বেছে রেখেছি, এতক্ষণ ধরে বাছলাম। আর লাগে কটা পরিয়ে উঠে ছেড়ে দিয়েই আর মাছটা বেছে নিয়েছি। মাছ কাটা বাছা খুব মুশকিল ছিল, প্রচুর বাচ্চা দিয়ে এইরকম অবস্থা এসেছে। আর এই যে একটু দুধ পিঠে আছে, সবাই মিলে একটু খাবো। বর তো চলে গেছে, আমরা তিনজনে খাবো। তুলে ফেলেছি, এটা ছোটো মেয়ের জন্য তুলেছি, এটা বড় মেয়ের জন্য তুলেছি, আর এইটা আমি খাবো। না ওই যে এটা ভেঙে গেছে, আর এর মধ্যে সিমেন্ট আছে আরো দুখানা তিনখানা। তুমি না দিদি কোথা থেকে এনে দিয়েছো? একটা বোধহয় বড় আর একটা ছোট, সবই বাটারফ্লাই। ঘরে ছড়ার মতো শুধু বড়টাই ব্যবহার করতে হবে, নাহলে ছোটটা এনেছি। ছোট এঁচড়টা আমরা নিরামিষ খেতেই ভালোবাসি। নিরামিষ না, একটু ঘি গরম মশলা দিয়ে আদা দিয়ে জিরে দিয়ে করলে না দারুণ খেতে হয়। একটু ডালের পাতে যদি এই এঁচড়ের তরকারি নিরামিষ হয় না, খেতে ভালোও লাগে। ভাত দিয়ে বলুন, কিছু দিয়ে বলুন, খেতে ভালোই লাগে। তা আমরা যখন এঁচড় করি তখন একটু বেশি করেই করি, একেবারে দুবেলার মতো গোটাটাই কেটে নিই। এমনি যদি কেটে রাখি সেটাও নষ্ট হয়ে যায়, তার কোনো টেস্ট স্বাদ কিছুই থাকে না। আর একটু নরম তুকতুকে একটু শক্ত কেমন তারা হয়ে যায়, দাগ হয়ে যায়। তার থেকে আমি যখন কাটি গোটাটাই করে ফেলি, এবেলা ওবেলা দুবেলায় খেয়ে নিই। আর রুটির সাথে ভালো লাগে। এঁচড় কটা সিদ্ধ করে নিয়েছি, দেখতে পাচ্ছেন। আর তরকারিটা হয়ে গেছে, চিংড়ি মাছ কটা দিয়েও দিয়েছি। ওখানে আছে আকাশি কালার। বিছানার চাদরটা তুলে ফেলে দিয়েছি, দিয়ে আর কাঁথাটা ভালো করে টান টান করে বিছিয়ে নিয়েছি। এসব ছিঁড়ে গেছে অনেক দিনের কাঁথা, তো এখন তো কাঁথা টাথা নেই। জায়গাটা করা ছিল বলে আগে থাকতে, এখন আর কেউ কাঁথা করতে চায় না। কাঁথার পিছনে প্রচুর খাটুনি। আগে 25 টাকা 30 টাকা করে এইসব কাঁথাগুলো সব তৈরি করেছিলাম, কিন্তু এখন আর সে কাঁথা টাথা নেই। তাও এই যে মাঝখানে কাবলা হয়ে গেছে। যাক, বিছানার চাদরটা একটু চেঞ্জ করে নিই। এই সময়টা তানিশা পড়তে আসে, আর আমি রান্না বান্না করে, বাসন মেজে, রান্নাঘর পরিষ্কার করে, স্নান করে একদম রেডি হয়ে বসে থাকি। এই 11:30 পৌনে 12টার সময় তানিশা পড়তে আসে। সেই যায় সেই 1টার পর, 1:15, 1:20 এরকম টাইমে যায়।
আজকে তানিশা পড়তে আসেনি। তা বলি তাহলে তো কাজের একটু সুযোগ পেয়েছি, আর অনেক দিন ধরে বিছানা চাদরটা চেঞ্জ করা হয়নি, সময় হয়ে ওঠেনি। ওই যে তানিশা যদি 11:30 পৌনে 12টায় আসে, তার মধ্যে আমাকে একেবারে রান্নাঘর মুছে, বললাম না, রান্নাঘর মুছে বাসন মেজে সব কিছু করে রাখতে হবে, তা না হলে এসে থেকে আমার পিছনে পিছনে ঘুরবে, মা এটা মা সেটা, মা চান করতেই যেতে দেবে না। আর এদিকে আমার বর কাণ্ড করেছে, আগের দিনে ব্রাউন ব্রেড খেয়েছিল, আমার বর আজকে নিয়ে এসছে বাজার থেকে ব্রাউন ব্রেড আটার। আগের দিনটা আরও কালচে মানে মেরুন ছিল, ডার্ক ছিল, এটা লাইটে, আবার সাদাও নয়, কিন্তু ময়দার নয়, আটারই, বুঝতে পারছি। তবে আগের দিনটা যেটা ছিল তার সঙ্গে এটা মেলাতে পারছি না, অনেকটাই আড়াশ পাতাল তফাৎ হয়ে গেছে। তবে কিন্তু সাদা যেটা ময়দার ব্রেড সেটা নয়। তো বর এনে দিয়েছে, ও থাকলেই তো শক্ত হয়ে যাবে। তা আমি জিজ্ঞাসা করলাম, তোমাকে কি এখন করে দেবো? বিছানার কাঁথা সব রেখে দিয়ে আগে এটা করতে চলে এসেছি। বিছানা তো উনি ওই অবস্থায় পড়ে আছে, ন্যাংটো অবস্থায় পড়ে আছে, আর আমি চলে এসেছি বরকে টিফিনটা দিতে। এদিকে দেখতে পাচ্ছি মাছও এনেছে, আজকে নিরামিষ, কিন্তু বর মাছ নিয়ে এসছে কাল পরশুর জন্যে, ছোটো ছোটো মাছ অনেকগুলোই নিয়ে এসছে, সেগুলোকে আবার বাছতে হবে। আর বিছানাটা অমনি পড়েই থাকবে, মাছ কাটা বাছা করতে তো অনেক টাইম লাগে, আপনারা জানেন। তার সঙ্গে বাজারও করে নিয়ে এসছে, যেহেতু আজ শুক্রবার ছুটির দিন। এবার পাউরুটি কটা মোটামুটি সেঁকে নিয়েছি। ওনাকে বললাম চা করে দেবো, তুমি কি চা দিয়ে খাবে? আর না হলে এই দিকে অবস্থা দেখুন না রান্নাঘরটার, এই যে মাছ দেখুন, এগুলো সব বাছতে হবে। আর ওদিকে আর ঝকবাড়ি করে বিছানাটাও তুলে ফেলেছি, না আজ না তুললেই হতো, আমি তো বুঝতে পারিনি যে মাছ ফাছ নিয়ে এসে হাজির করবো নিরামিষের দিনে। তা সেই ভেবে ওসব বরকে মোটামুটি টিফিন দিয়ে আমি খেয়ে আর চলে এসেছি, যতটুকু হয় ততটুকু করে একটু একটু করে রান্নাঘরে যাচ্ছি, একটা করে কাজ করছি, আর এদিকে ঘরে আসছি। এদিকে যে ঘরটারও অবস্থা খারাপ করে রেখেছি, কেউ এসে ঘরে ঢুকতেও পারবে না, এরকম অবস্থা। আরও সময়ের অভাবে বালিশের খেরোগুলো নয়, মাথার বালিশের খেরোগুলো সব ছিঁড়ে ফেটে সেলাই খুলেও গেছে, ওগুলোকে না সেলাই করলেও হবে না, ও তুলো বেরিয়ে বেরিয়ে একদম সব হালকা হয়ে গেছে। তো ওগুলোকে সেলাই করতে হবে। বিছানা যখন ধরেছি, তানিশা যখন আজকে আসবে না, অনেকটাই হাতে সময় পেয়েছি, কাজ করার সুযোগ পেয়েছি, এই সুযোগটা নষ্ট করলে হবে না। অন্যদিনের তুলনায় শরীরটা আজকে ভালোও আছে। শরীর যদি খারাপ হয় তাহলে কিন্তু কোনো কাজই করতে ইচ্ছা করে না, যতই সময় থাক। দেখবেন শুয়ে বসে ফোন দেখে সময়টা কেটে যায়, কিন্তু শরীর যদি সুস্থ থাকে মনে হয় যেন সব কাজ একদিনেই করে ফেলবো, আমি একাই করে ফেলবো, আর সব কাজ একদিনেই সব করে ফেলবো, তখন নাওয়া খাওয়া সব ভুলে যাই। তা আজকের দিনটা আমার সেরকমই দশা হয়েছে, খাওয়ার কথা মাথায় নেই, মনে হচ্ছে বিছানাটা তুলেও ফেলেছি, আর বালিশগুলো সব ছিঁড়েও গেছে, একই তো অবস্থা হবে, তুলো বেরিয়ে বেরিয়ে সব হালকা হয়ে গেছে। তো ওই একটা করে সেলাই করছি, আর একটা করে ওই যে প্যাকেট করছি, প্যাকেট মানে বুঝতে পারছেন তো, খেলে বলছে। এটা হচ্ছে আমার মাথার বালিশ, অবস্থা দেখেছেন, একদম ফেটে গেছে, এগুলো সব পিজে গেছে, মানে পচকা হয়ে গেছে। এগুলোকে সিনথেটিক কাপড় দিয়ে করলে, মেয়েদের যে স্কুলের ড্রেসগুলো হয় না, সরকার থেকে দেয়, ওই ড্রেসগুলোর বালিশের খেরো করলে খুব ভালো হয়। আর যেগুলো আমাদের সব খেরো যে দেখতে পাচ্ছেন, এগুলো সব তো সুতির, তাড়াতাড়ি পচে যায়, নষ্ট হয়ে যায়। তো এটা একদম এর অবস্থা খারাপ। এই খেরোটা যে পাল্টাবো, খেরোটা নিজে সিনথেটিক কাপড় দিয়ে করলে তাই ভালো হয়। মেশিন চালাতেও পারি, তো মেশিন তো আমার ঘরে আছে, কিন্তু চেষ্টা করে দেখলাম মেশিনটা খারাপ অবস্থাতেই পড়ে আছে, হচ্ছে না। আর আমি অত ভালো মিস্ত্রিও না যে মেশিন সারাবো, সেলাই হয়তো করতে পারবো, কিন্তু মেশিনটা সারাতে পারবো না। আর এমন অবস্থা মেশিন যাতে কেউ ধরে নিয়ে কোনো সারাই লোকের কাছে যাবে, সেও নিয়ে যাওয়ার মতো লোক নেই। মেশিন থাকলে একটা বাইকে করে নিয়ে যাওয়াটাই শ্রেয়। এই যে ওদিকে রাত কাজ ছেড়ে আবার ফের এই মাছ কটা বেছে নিলাম, কেন মাছটা এনে অনেকক্ষণ ধরে পড়ে আছে, বড় রাগ করে হয়তো ছুঁড়েই করে দেবে, বললো টাটকা মাছ এনে আর কুচি খাওয়ার কোনো দরকার নেই। সেই জন্যে আমি কী করেছি, মাছ কাটা এসে আগে বেছে নিয়েছি, তারপরে খাওয়া হবে। আর এত মাছ তো আজকে হবে না, আজকে কোনো মাছই হবে না, তা আজকে সব মাছগুলো সব তুলে রাখছি, 2-3 দিন ধরে, যা 3 দিন অন্তত হবেই। তেলাপিয়া এগুলো বেশ ভালো দেখতে, বেশ বড়ো বড়ো, এইগুলো সব আমার বরের ফেভারিট মাছ। এইগুলো ছোটো মেয়ে খাবে, বাবা খাবে, আর আমরা হচ্ছে চারাপোনা খাবো, আমরা চারাপোনা খাওয়ার মানুষ, আমরা অত বড় বড় মাছ খেতে পছন্দ করি না। আর তেলাপিয়া খাওয়াটা খুব একটা ভালোও নয়, আমরা যেটা জানি। যেহেতু মেয়ে নিউট্রিশন নিয়ে পড়েছে, ও তো আমাদের বকাঝকা করে, এইসব মাছ খাবে না, কিন্তু বাবা তো শুনবে না, কারোর কথাই শোনে না। তিনি এই আমাদের এই শিয়াল বনের রাজা, মানে আমাদের এই বনের রাজা, শিয়াল রাজা, বুঝতে পারছেন তো, উনি যেটা বলবেন সেটাই করতে হবে। তো সব মাছটাকে ফ্রিজে একটু ঢুকিয়ে দেবেন, থাক, ফ্রিজের মাছ আমি এমনিতেই খেতে চাই না। এই যে এখনও বিছানা ঝাড়তে বাকি আছে, মোটামুটি সব পড়ানো হয়েছে, এবার বিছানাটা ঝেড়ে পরিষ্কার করে একদম
নতুন নতুন বিছানার চাদর হলে টান টান করে পাতা থাকলে দেখবেন মনটা কী ভালো হয়। যদি ঘর যদি পরিষ্কার থাকে আরও ভালো লাগে, মনে হয় কী সুন্দর একটা স্বর্গরাজ্যে বাস করছি। আর সব বিছানা কাতা জামা কাপড় যদি ঢেবি করা থাকে মনে হয় যেন এর থেকে ফুটপাতে থাকা অনেক ভালো। তো যতগুলো সব তুলেছি সব কেচেছি, প্রচুর কেচেছি। ভাতটা এখনও বসাইনি, ভাতটা লাস্ট বসাবো। চান টান করে এটা কেচে স্নান করে নিয়ে তবে বসাবো। তো ছাদে মিলতে হবে এতগুলো, ছাদে এই বালতি নিয়ে আমার ওটাও খুব কষ্টকর, এই ভারী বালতি নিয়ে। বড় জামাকাপড়গুলো সকালে কাঁচা ছিল, এখন শুকনো হয়ে গেছে। আর অনেক তো কেচেছি, সব ছাদ ফাঁকা না করলে হবেও না। আর এতক্ষণ রোদে, আর রোদটার দেখুন না কীরকম তেজ, ও ঝাঁঝালো তেজ, মানে লোকে এক নিমেষেই পুড়িয়ে মেরে দেবে এরকম একটা। তো সবই কেচেছি, কেচে মিলে দিই। মেয়েদের গরমে কিছু জামা কাপড়, মানে হাফ প্যান্ট, বগল কাটা সব স্লিভলেস সব জামা, এগুলো ওরা গরমে পরে। শীতকালে আবার ট্রাক স্যুট পরে, ফুল প্যান্ট পরে, এইসবগুলো পরে। শীতের ড্রেস আলাদা, গরমের ড্রেস আলাদা। তা গরমের ওইসব প্যান্টগুলো সব বার করে আর সব কেচে দিয়েছি। এই সেই 3খানা প্যান্ট ছোটো মেয়ের। তারপরে জামাও আছে সব বগল কাটা। আর আমি এই পয়লা বৈশাখে না, সামনে যে পয়লা বৈশাখ আছে, পয়লা বৈশাখে মেয়েদের জন্য সব ওই বগল কাটা জামা, মানে স্লিভলেস যেটা শুদ্ধ ভাষায় বলে, আর এই হাফ প্যান্ট, এইগুলোই সব বেশিরভাগ কেচে দিই। আর এই সব যে ব্লাউজগুলো মেরে দিচ্ছি এইগুলো নয়, সবসময় ভালো ব্লাউজ তো সবসময় পরি, কিন্তু সবসময় ধুই না, কাচি না। একটা ভালো জিনিস দেখবেন ভালো সবসময় ধুলে কাচলে একটা কুঁচকে তো যাবেই, ব্লাউজ না ইস্ত্রি করলে চলে না। আর এই ব্লাউজ আমি ইস্ত্রি করে অত পরিও না, আর কাচিও খুব কম ভালো ব্লাউজ। তা আজকে বললাম এত কিছু যখন কাচ্ছি ওর মধ্যে এইগুলো দিয়ে দিই। আর এই যে সিনথেটিক শাড়িটা মিলছে এটা দেখছেন, এইসব শাড়িগুলো পরে আমি এখন মর্নিং ওয়াক করতে যাই। বহুকালের শাড়ি, আমার বড় মেয়ে তখন হয়তো 3-4 বছরের শাড়ি, 3-4 বছর বয়স তখনের শাড়ি। আর এই হলুদ শাড়িটা দেখছেন, এটা হচ্ছে আমার ছোটো মেয়ের বয়সের শাড়ি, প্রায় ধরুন 18 বছরের বেশি হবে, 19 বছরের শাড়ি। তো এইসব শাড়িগুলো পরে আমি এখন হাঁটতে হয়। আর আমি তো শাড়ি খুব নিচু করে পরি একদম, ওই জন্য বড্ড নোংরা হয়ে যায়। যাই বন্ধুরা, ভিডিওটা এখানে শেষ করছি। আজকের মতো টাটা, বাই বাই।